আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ জাল্লা শানুহু তিনি তার মসজিদ আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল খোলা কৃতজ্ঞতা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমিস সুলতানিকা। মুহতারাম হাজিরিন, আমরা প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সর্বহালতে প্রশংসা করব কার? সম্মানিত ভাইরা, আজকে ইনশাআল্লাহ গত জুমাতে আলোচনা করেছিলাম 10ই মুহররম ঘটে যাওয়া কয়েকটি ঘটনা নিয়ে। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ কারবালার প্রান্তরে ইসলামের সবচাইতে একটি হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে। আল্লাহ যদি তৌফিকে শামিল হাল হন, সময় অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে সম্মানিত ভাইরা, আলোচনার শুরুতে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো, আমরা প্রতি জুমাতে আলোচনা করে থাকি, তারপরও কিছু ছোট দুই একটা আমলের কথা না বললেই নয়, যেগুলো আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ আমল, যেগুলো না করলেই নয়, যেই ভুলগুলো আমরা করে থাকি। আমরা সকলেই টয়লেট ব্যবহার করে থাকি, টয়লেটে গিয়ে থাকি, এটা আমাদের দৈনন্দিন কাজ। তো আমরা খেয়াল রাখব, টয়লেটে যাওয়ার পরে ভুলেও 3টি কাজ করা যাবে না। কয়টি কাজ? আরো জোরে বলতে হবে, কয়টি? 3টি কাজ টয়লেটে যাওয়ার পরে ভুলেও করা যাবে না। এর মধ্যে এক নাম্বার হলো, আমাদের খালি মাথায় টয়লেটে যাওয়া যাবে না। আমরা অনেকেই দেখে থাকি যে আমাদের যখন টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় তখন খালি মাথায় চলে যাই, যেটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহ এর বিপরীত। এটা করা যাবে না। তাহলে আল্লাহর নবীর যে শিক্ষণীয় আমল রয়েছে, এই আমলগুলো অত্যন্ত প্রয়োজনীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটা আমলের জন্য তিনি প্রেরণার উৎস, তার থেকে আমরা প্রেরণা পাই। তো আল্লাহর নবী যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবেই করতে হবে। তো আমরা এই ভুলগুলো প্রতিনিয়ত অনেকেই করে থাকি, যে খালি মাথায় টয়লেটে যাই। এই কাজটি আর করা যাবে। যুবক ভাইয়ের আমাদের বুঝতে হবে, খালি মাথায় টয়লেটে যাওয়া যাবে না। দুই নাম্বার যেই কাজটি করা যাবে না, সেটা হলো টয়লেটে খালি পায়ে যাওয়া যাবে না। সব সময় টয়লেটের ভেতরে হোক বাহিরে হোক স্যান্ডেল রাখতে হবে। স্যান্ডেল পরে টয়লেটে প্রবেশ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, এই স্বাস্থ্য সংস্থা তারা এই টয়লেটে খালি পায়ে যাওয়াকে নিয়ে গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, খেয়াল করে বুঝতে হবে, টয়লেটে যদি খালি পায়ে কেউ যায়, টয়লেট হচ্ছে একটি অপরিচ্ছন্ন জায়গা। আপনি যতই পরিষ্কার রাখেন, যতই ধুয়ে রাখেন, কিছু কিছু বিষয় আছে আপনি দেখবেন না। অনুবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষিত, আপনার টয়লেটে ছোট ছোট কিছু পোকা উপরেই থাকে, যেগুলো আপনি চোখ দিয়ে দেখেন না, যেগুলো চোখ দিয়ে দেখা যায় না। আপনি মনে করবেন যে ভেতরেই আছে, না, উপরেও তারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমরা দেখি না। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা পরীক্ষা করেছেন অনুবীক্ষণ যন্ত্র দ্বারা। সুতরাং ওই পোকটি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি ক্ষমতা দিয়েছেন, আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে খুব সহজেই। আর যদি প্রবেশ করে ফেলে, তাহলে আপনার মধ্যে ভয়ঙ্কর রোগ বাসা বেঁধে ফেলতে পারে। তো এ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সম্মানিত ভাইয়েরা, খালি পায়ে টয়লেটে যাওয়া যাবে না, সব সময় স্যান্ডেল পরে যেতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকের আমাদের যে বিধ্বংসী যে কার্যক্রম আছে, এ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আরেকটি কাজ, 3 নাম্বার যে কাজটি করা যাবে না, সেটা হলো আল্লাহর নবীর সুন্নাহ মিসওয়াক করা। আমরা সকলেই পালন করি, এটা আল্লাহর নবীর দৈনন্দিন জীবনের প্রধান সুন্নাহর মধ্যে অন্যতম। এই সুন্নাহটা আমরা যখন আদায় করি, অনেকে দেখা যায় মিসওয়াক নিয়ে আমরা টয়লেটের মধ্যে প্রবেশ করি না। এটা বেয়াদবি, আল্লাহর নবীর সুন্নাহর সাথে এটা চরম বেয়াদবি। আপনি যদি মুআদ্দাব আশেক হন,
একজন আদবালা আশেক হন আল্লাহর নবীর, আপনি এই কাজটা করতে পারেন না। মেসওয়াক নিয়ে টয়লেটের মধ্যে যাবেন না। টয়লেটে আপনি মলমূত্র ত্যাগ করার জন্য যান, সেখানে আপনি কেন আল্লাহর নবীর এত চমৎকার একটি সুন্নাহ মেসওয়াক করাই, মেসওয়াকটাকে মুখে নিয়ে কেন যাবেন? এটা চরম পর্যায়ের বেয়াদবি। সুতরাং এই কাজটি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এই তিনটি কাজ ভুলেও করা যাবে না। যদি করি তাহলে আমাদেরকে কঠিন সময়ের সম্মুখীন হতে হবে, যেটার জবাবদিহিতা করেও আমরা পার হতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি কাজ থেকে আল্লাহ জাল্লা শানুহু তিনি আমাদেরকে মুক্ত রাখুক। সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সম্মানিত